হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য থার্ড পডকাস্ট অফ রহস্যের কুয়াশা। তো সবাইকে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার, আর আপনাদের এই বছরটা খুব ভালো কাটুক এটাই কামনা করি। আজকে আমাদের সঙ্গে আছে জিদ্দা, আমাদের খুব পরিচিত একজন, ঠিক আছে, ওয়ান অফ আওয়ার সাবস্ক্রাইবার অলসো। তো আজকের গল্পটা একটু অন্যরকম, বিকজ এতদিন আপনারা শুনে এসেছেন যে কারোর সঙ্গে হয়েছে সেটা আমরা আপনাদেরকে তুলে ধরেছি, বাট আজকে প্রথম যে তার সঙ্গে ইনসিডেন্টটা ঘটেছে, অ্যান্ড সেই আজকে আমাদের সঙ্গে রেডি টু গিভ আ পডকাস্ট। ওকে, সো যাই হোক, জিদ্দা কেমন আছে বল? চলে যাচ্ছে ওনার কাছে ইয়ে করি যেন ঠিকভাবে সব চলেও যায়, ঠিক আছে? তো জিদ্দা, এই ঘটনাটা মোটামুটি কত সালে? এটা 2018 ঘটনা। 2018 ঘটনা, অনেকদিনই হয়ে গেল প্রায় অনেকদিন হয়েছে। তো যাই হোক, আগে তোমাকে জিজ্ঞেস করে নিই, আজকে আমার সঙ্গে এখানে পডকাস্টে আমাদের সঙ্গে তোমার কেমন লাগে? ফিলিংসটা খুব ভালো, ফ্রেন্ডলি, হ্যাঁ। আর চেনা পরিচিতির মধ্যে হলে তো কোনো অসুবিধাই নেই। আসলে কি বলতো, একটু নতুন কিছু করার ইচ্ছা হলো, তাই শুরু করলাম যে না, নতুন করে স্টার্ট হোক একটা অন্যরকম ব্যাপার। নিশ্চয়ই ওই জন্য তো আমি এলাম। যাই হোক, তো জিদ্দা, তুমি আমাকে একটু ঘটনাটা ডিটেলসে বল, কি হয়েছিল ব্যাপারটা, এবং শুরু থেকে বল। ঘটনাটা বলার আগে আমি হ্যাপি নিউ ইয়ার উইশ করে দিই। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমাদের ক্যামেরাম্যানকেও হ্যাপি নিউ ইয়ার। তো ঘটনাটা হয়েছে, আমরা প্রায় 13 থেকে 14 জন আমরা ছিলাম। ওকে, ফ্রেন্ড সার্কেল সব আমরা আশেপাশে না, এদিক ওদিকে, ঠিক আছে? ওকে। এবার খুব একটা আমিও কাউকে অনেকে চিনতাম না, সব মানে আমরা একটা মন্দারমণি প্ল্যান করলাম। ওকে, মন্দারমণির প্ল্যান। মন্দারমণি না, সরি, দীঘার প্ল্যান। ওকে, দীঘার প্ল্যান। তো এবারে একটা উইঙ্গার করা হলো। উইঙ্গার করাতে আমরা এখান থেকে রাতের বেলা বেরোলাম। আচ্ছা, তো জানি দুর্গাপুর থেকে রাতের বেলা বেরোলে মোটামুটি রাস্তা ফাঁকাই থাকে। হ্যাঁ, ওরকমই হিসাব মতো রাতের দিকেই যায়, হিসাব মতো 300-400 কিলোমিটার মতো এখান থেকে। তো আমরা প্রায় সব ওই প্যাক ট্যাক করে সবার আস্তে আস্তে, যতজন থাকে তো আস্তে আস্তে সময় লাগে, সবাই বেরোতে বেরোতে আমাদের 11টা বেজে গেছিল। তো এবার বেরোনোর পর আমরা দীঘা যাই, ঠিক ভোরবেলা পৌঁছাই। পৌঁছানোর পর আমাদের ম্যাক্সিমাম কাপলস ছিল। আচ্ছা, মানে সবাই কাপলসই গেছিল, ফ্রেন্ডস ছিল। ওকে। তো আমরা যখন দীঘা পৌঁছানোর পর আমরা এত সকালে পৌঁছে গেছিলাম যে রুম চট করে পাই। আচ্ছা, অনেক সকালে পৌঁছে গেছিলাম। তো এবারে প্রায় আমাদের 3 ঘন্টা বাইরে থাকতে হলো, লাগেজ পুরো হোটেলে রেখে দিয়েছি। বাইরে ঘোরাফেরা করে হওয়ার পর আমরা বন্ধুরা সব চলে গেল রুমে। তো কিছু কাপলস ছিল যাদের মধ্যে একটু খুঁটানাটি চলছিল অলরেডি। আচ্ছা, মানে ঝগড়াটে। একটু ঝগড়া চলছিল। তো আমরা ওটা ক্যাজুয়াল ব্যাপার, সবার মধ্যেই হয়। তো ঠিক আছে, আমরা ভালো মতন এনজয় করলাম। একটা দিন একটা রাত পুরো আমরা কাটালাম দীঘাতে। তারপরের দিন আমরা যখন ফিরবো, মানে অ্যাকচুয়ালি আমরা 2 দিন স্টে করেছিলাম। অতটা যখন আমাদের ইনসিডেন্টটা হয়েছে, তো সেই জায়গাটাতে আসি। ওকে ওকে। তো যখন আমাদের ফেরার দিন, আমরা বেরিয়ে গেছিলাম প্রায় 8টা-9টা নাগাদ করে। 8টা ছেড়ে দিয়েছিলাম। ওকে, মানে কি সকালে কথা বলছো না? একদম সকালে। হ্যাঁ, সকালে ছেড়ে দিয়েছিলাম। আমরা কিছুটা উইকেন্ডে গেছিলাম, আর একটা পার্টিতে ছিল 4 চাকা। মানে ওরা নিজেরা গেছে? হ্যাঁ, ওরা কলকাতা। তো এবার আমরা প্রথমে কি করলাম, ভাবলাম যে চলো মন্দারমণি ঘুরে আসা যাক। ওকে, সবাই ডিসিশন নিল যে মন্দারমণি হঠাৎ যে যখন বেরিয়ে যাচ্ছে, একবার মন্দারমণি ওই রাস্তা দিয়ে পড়বে, একবার ঘুরে একবার বেরিয়ে পড়ে। তো মন্দারমণি পৌঁছাতে প্রায় 11টা বেজে গেল। তো এবার যখন 11টা বেজে গেছে, তখন সবার একটু খিদে পেয়েছে। তো দেখবে মন্দারমণিতে বিচের মধ্যে পুরো একটু টাইপে বানানো। ওকে ওকে, তো খাট পাতা থাকে, টেবিল থাকে। তো ওখানে চিংড়ি মাছ ভাজা সব। এক্স্যাক্টলি, আমরা কমন দেখতেই পাই। আমরা ওটা খাচ্ছিলাম সবাই। তো কেউ টুকটাক একটু হালকা ড্রিঙ্কসও করছিল। ওকে ওকে, ফাইন। এবার যাদের মধ্যে ঝামেলাটা হয়েছিল, সে ধরো আস্তে আস্তে ঝামেলাটা না বৃদ্ধি পেয়ে গেছে অনেক, মানে ওটা বাড়তে লেগেছে। এবার ওদের মধ্যে কি ঝামেলা ছিল আমি জানি না, স্বাভাবিক জিনিস। হ্যাঁ। তো এবার ঝামেলাটা বাড়তে এতটাই ঝামেলা বেড়ে গেল, সে দুজনে আলাদা হয়ে গেল। মানে আলাদা, মানে পাশাপাশি বসলো না। ওকে ওকে, মানে সামনাসামনি থাকলো, মানে
কেউ কেউ মানে ও ওকে দেখতে পাচ্ছে না, ও তাকে দেখতে পাচ্ছে না। মানে সহ্য করতে পারছে সহ্য করতে ওকে তো সে কি করলো, যে মেয়েটি ছিল ও গিয়ে পিচ সাইডে দাঁড়িয়ে গেল, জাস্ট চুপচাপ গিয়ে দাঁড়িয়ে গেল। আমরা তো কন্টিনিউ করছি না, ঠিক আছে, ইমোশন হয়ে গেছে, স্বাভাবিক। কান্নাকাটি করছে। খানিকক্ষণ পর চলে আসবে, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে, আসেনি। একই জায়গায় স্টে দাঁড়িয়েছে একই ভাবে, ঠিক প্রায় 12টা প্লাস দুপুরবেলা কন্টিনিউ একই ভাবে দাঁড়িয়ে একই ভাবে দাঁড়িয়েছে, একটা নড়াচড়ান কিছু করছে না। শুধু হয়তো একবার ফেসটা যেহেতু সিয়ের দিকে ছিল, তো আমরা বুঝতে পারছি ও কাঁদছে না কি করছে সেটা খেয়াল করতে, কারণ ভালো ডিস্টেন্স ছিল। এবার তুমি দেখবে আস্তে আস্তে যখন জল বাড়ে তখন একটা ব্যাপার থাকে, তো আমাদের চাপ লাগছিল যে হঠাৎ করে আমরা দাঁড়িয়ে বা আছে কেন। তো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা সব বেরোবো। তো আমরা ওকে বললাম চ, তো সব 2-3 জন গেল ওর কাছে, একজন গেল, সে কোনো মতে যাচ্ছে, রিটার্ন আসছে না, আমি যাবো, আমি এখানে তো বয়ফ্রেন্ড আছে, তো ওকে পাঠানো হলো, সে কোনো মতেই আসছে না। তারপর আরো 2 জন গেল, তাও আসছে না। এরপর লাস্ট ওকে চ্যাঙ্গুলা করে তুলে নিয়ে আসবে, সে কেউ পারছে না তুলতে হবে, কেউ তুলতেই পারছে না, এতটা জোর বেড়ে গেছে। মানে বডি এতটা ওয়েট হয়ে গেছে যে ওকে মানে নড়ানো দূরের কথা, ওকে তোলাও মুশকিল হয়ে গেছে, এরকম ব্যাপার। আমরা ভাবছি যে চলো রেগে আছে বলে তেজটা দেখাচ্ছে, হতেই পারে, স্বাভাবিক, আমরাও এটা করে আছি, স্বাভাবিক জিনিস, এটা হয়। তো এবারে কি হলো, যখন ওকে প্রায় 3-4 জন মিলে ওকে টেনে 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 ওকে সেই বিচ থেকে বার করে নিয়ে এসে গাড়ি অব্দি এসে, ও কোনো মতেই যাবে না। একটা মেয়ে, ইন্টারাপ্ট করছি, একটা মেয়েকে 3-4 জন মিলে টেনে তাও আনতে মানে বিরাট একটা টাফ ব্যাপার। তাও সবাই বলছে, সবাই তো হেলদি, এমন আজকেও মানে পাতলা দুবলা ছেলে নয়, যারা যারা ওকে মানে ধরো টানছে সবার গায়ে জোর আছে। ইনফ্যাক্ট আমরা বিশেষ করে আমরা সব মানে হিন্দু মুসলিম সব আমরা মানে এইভাবেই বন্ধু ফ্রেন্ড সার্কেল, পুরো ফ্রেন্ড সার্কেল, রিলিজিয়নের কোনো ব্যাপার নেই, তাই সেই উচিত। তো এই ওর হেল্প করছে, আমি তার হেল্প করছি, সে আমার হেল্প করছে, এই ব্যাপারটা ওখানে ছিল। তো এবার যখন টেনে টেনে ওকে সেই গাড়ি অব্দি আনা হয়েছে, আমরা তো তখনও ভাবছি যে এই ঝগড়ার জন্য জিনিসটা হচ্ছে, ঠিক আছে। এবার ঝগড়া যখন কমপ্লিট হলো, তখন গাড়িতে এসে আবার ওরা ঝগড়া হচ্ছে, গাড়িতে চেপে আবার ঝামেলা করছে। তো এবার যে বয়ফ্রেন্ডটা ছিল সে শান্ত করার চেষ্টা করছে, সে অনেক তখন একটু ও রেগে গেছিল যেহেতু একটু উঠে চলে গেছিল বলে। তো তারপর ও অনেকক্ষণ ধরে জিনিসটা বুঝলো, হয়তো ওরই ভুল, তো রাত দেখানো উচিত হয়নি, ও মানার চেষ্টা করছে। কিন্তু মেয়েটা কন্টিনিউ বলছে আমি যাবো না, আমি জলে যাবো, আমি যাবো না, আমি জলে যাবো। হ্যাঁ আমি জলে যাবো। ওর যে ওইটা বলা শুরু হলো, প্রায় পুরো রাস্তা ওটাই বললো আমি জলে যাবো। এবার আমাদের মানে একটা খটকা লাগছে, কি ব্যাপার হলো, খালি ওই জলে কেন যেতে চাইছে, ঝগড়া হয়েছে ঠিক আছে, ম্যাটারের জায়গায় মিটে গেছে, ঠিক আছে চলো। আমরা এবার এগোচ্ছি, মন্দারমণি থেকে বেরিয়ে গেছি আমরা। বেরিয়ে যাওয়ার পরে যারা চাচাকাতে ছিল ওরা একবার রাস্তায় ওদের সাথে গিয়ে চলো, তারপর ওরা আলাদা হয়ে গেল, যেহেতু মন্দারমণি থেকে কলকাতার রাস্তা আলাদা হয়ে যায়, আমরা আমরা টার্ন নিলাম এগরার দিকে। তো যেই এগরার কাছাকাছি ঢুকবো, প্রায় এগরা থেকে ধরো না 10 কিলোমিটার পিছনে আমরা, ওকে। তো তখন ওনা চিল্লামিল্লি শুরু করে দিল গাড়ির মধ্যে, গাড়ির মধ্যে লেভেলের চিল্লামিল্লি। এবার না আমার মনে একটা খটকা লাগছিল যে কিছু একটা হয়েছে, মানে এবার আমি তো করে মুখে বলবো সেটা তো বলতে পারছি, আর লোকে আমার কি ভাবে, বা এখানে যে কতটা ট্রাস্ট করে, কি একটা ট্রাস্ট ইস্যু একটা তৈরি হয়ে যাবে, বা ভাবে যে জিতা এরকম করে করে দিল কি করে। তো আমি চুপ করে আছি, আমি আমার সাথে যে বান্ধবীরা ছিলাম তাকে বললাম মনে হচ্ছে হয়েছে। তো সে বললো যে না কোনো ব্যাপার নেই, হয়তো কোনো রাগের জন্যই এরকম হচ্ছে। ঠিক আছে চলো তাই। এবার যত রাস্তা এগোচ্ছি আমরা, প্রায় এগরার কাছাকাছি ওর তাণ্ডবটা এতটা বেড়ে গেছিল না, সে মানে সামাল দেওয়া ছিল, কামড়া দেওয়া ছিল, লোককে কামড়াচ্ছে, হ্যাঁ কামড়া দেওয়া ছিল সবাইকে। হ্যাঁ এবার ওইগুলো দেখে তো আমার তো শুরু হয়ে গেছে। স্বাভাবিক জিনিস, ওই জায়গায় জারি থাকবে তারই জিনিসটা হবে।
এবার ফাইনালি কি হলো, এগরাতে দাঁড় করানো, বাস স্ট্যান্ড, এগরা বাস স্ট্যান্ড, একদম এগরা বাস স্ট্যান্ডের সামনে দাঁড় করানো গাড়িটা। ও বলছে আমার টয়লেট আছে। ওকে, ঠিক আছে। তো এবার ওখানে তো ওকে ও যেইভাবে রিয়াক্ট করছিল সবার সামনে বার করাটা একটা টাও ব্যাপার হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এবার বাকি বাইরের লোক কি ভাবে যে আমরা কিছু করে দিয়েছি কিনা, বা হতে পারে স্বাভাবিক জিনিস এখনকার যা। এক্স্যাক্টলি। টাইমও দিল না, ও অ্যাকচুয়ালি গাড়িতে করে দিয়েছিল। ঠিক আছে, ওকে, মানে গাড়ির মধ্যে হয়ে গেছে। ওকে ফাইন। অ্যাকচুয়ালি তো ও নিজের মধ্যে ছিল না। আচ্ছা আচ্ছা। আর তারপরে কাউকে যদি এত রাগ দেখা, এত তেজ দেখা, এত একটা এনার্জি না, এনার্জি, এই এনার্জিটা তো সবাই ফট করে নিতে পারে না। তো এবারে কি হলো, সব যারা লেডিস ছিল আমাদের বাড়িতে, আমরা বাইরে বেরিয়ে গেলাম। ওকে ড্রেস চেঞ্জ করালো, ড্রেস চেঞ্জ করিয়ে তারপরে ওকে বাইরে বাথরুম করতে নিয়ে গেল। ওকে, তো সামনে একটা পুকুর ছিল। আচ্ছা। বাথরুম করতে বসে আছে, তো বসেই আছে কন্টিনিউ, নড়ছে না। আবার স্টিভ, পুরো স্টিভ, আর হ্যাঁ পুরো স্টিভ হয়ে বসে আছে। ওকে, আর ওই পুকুরটার দিকে তাকিয়েছে। পুকুরটার দিকে কন্টিনিউয়াস, মানে স্টিভ হয়ে একটু বসে আছে, কন্টিনিউ তাকিয়ে আছে। হ্যাঁ, পুকুরের দিকে তাকিয়ে বলছে আমি পুকুরে নাম। পুকুরে নাম? হ্যাঁ, তখন বাজে প্রায় 5:30 দিকে। এই কেমন লাগে? এবার যখন ওকে আবার টেনে নিয়েছিল, ওঠানো হলো, এরপর এই জিনিসগুলো না ওখানে লোকাল লোকগুলো ফলো করছিল। ওকে, বাস স্ট্যান্ডের এর কথা বলছি, এগরা বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের পিছন দিকে। আচ্ছা, একদম পিছন দিকে? একদম পিছন দিকে। ওকে, ওটা মাঠ মতন আছে হালকা, বাস স্ট্যান্ডের পিছনে যে পোর্শনটা ওইখানে দিকে। এবার কি হয়েছে, ওখানে লোকগুলো বলছে যে একে মনে হয় কিছু ধরেছে। ওকে, তোমরা কিছুটা মসজিদের ওখানে নিয়ে যাও। ওকে। আমার মনের কথাই ছিল এটা, যেহেতু যতক্ষণ না আমি পট করে বললে একটা অন্যরকম জিনিস হতে ব্যাপারটা। তো ওই জন্য আমি এগোয় নিব, আমি দেখছি কতটা বাড়াবাড়ি। ওকে। তো এবার সবাই যখন সহমত হলো ব্যাপারটি যে হ্যাঁ না এটা হতে পারে, কারণ ওর আচার আচরণ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ওর মধ্যে ছিল না। তারপর কি হয়েছে, ডিসাইড করা হলো যে ওকে কিছুটা ভিতরে, এগরাতে কিছুটা ভিতরে, বাস স্ট্যান্ড লাগোয়াই আছে একটা মসজিদ। তো যেহেতু ওখানে মুসলিম ছেলেরাও আছে, তো আমাদের সাপোর্টটা সেখানে ভালো পাওয়া, ওরা ব্যাপারটা জানবে কিভাবে কি করতে হয় না হয়। আমি তো বলেছিলাম গাড়ির একদম সামনে, মানে ড্রাইভারের পাশে। আচ্ছা, ঠিক আছে। তো আর ও তাণ্ডব চলাচ্ছিল পিছনে পিছনে, মানে আমার তো স্যার বুকটা দকবক 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 পড়ে আছে কোনটা সারা রাস্তা। স্বাভাবিক জিনিস ওটা। এক হচ্ছে অতটা রাস্তা আসা, এবার যদি বাই চান্স কিছু এমন কিছু হলো যে বাই চান্স আরো 5টা লোক বা নিজেরই কোনো ক্ষতি হয়ে গেল। এখন তো আমরা তো প্রায় এগরা একটা জনবসতির মধ্যেই আছি। এক্স্যাক্টলি। এরপর যখন আমরা ফাঁকা রাস্তা পুরো, তখন তো মানে আরো বেশি টেনশন। স্বাভাবিক জিনিস। তারপর কি করা হলো, আমরা গাড়ি নিয়ে বেরোলাম। তো তখন না যখন বুঝতে পেরেছি ওকে নিয়ে যাওয়া হচ্ছে মসজিদে, আচ্ছা, চরম লেভেলে চিল্লামিল্লি কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। মানে হাত ছিটকানো মানে ওকে কেউ ধরে রাখতে পারছে না। রিঅ্যাকশনটা পুরো চেঞ্জ। আর ও বুঝে গেছে যে কিছু একটা ব্যাপার হতে চলেছে ওর সাথে। ওকে। আর মুসলিমদের কিছু একটা সুরাই আনসাই সামথিং কিছু একটা আছে ওদের। ওকে, ঠিক আছে, যেমন আমাদের বজরংবলী, হ্যাঁ, সেরকম ওদের ওই পার্টটা চালিয়ে নিয়েছে ফোনে। ওটা চালানোর পর ট্রাস্ট মি তুল কালাম করে দিয়েছে পুরো গাড়ির মধ্যে, তুল কালাম। মানে ও যে এমন চিল্লামিল্লি শুরু করে দিয়েছে আর এমন দাপট করে দিয়েছে, মানে আমি তো হচ্ছে নেমে জায়গাটা থেকে। স্বাভাবিক জিনিস। তো এবার কি হলো, আমরা এই কাছে পৌঁছালাম মসজিদের কাছে, আমরা গাড়ি পার্ক করা হলো, ওকে নামানো। আমি আর সত্যি কথা বলছি, আমি মসজিদের ভিতরে যাইনি, কারণ কি আমার টেনশন বেশি হয়ে গেছে। স্বাভাবিক জিনিস। এবার ইনফ্যাক্ট আমাদের গ্রুপে যারা ছিল, ওর বয়ফ্রেন্ডও খুব ভয় পেয়ে গেছিল, কিন্তু যেহেতু একটা দায়িত্ব, সেই দায়িত্বটা থেকে কিন্তু পিছিয়ে যায়, এটা মানতে হবে। ও কিন্তু কন্টিনিউ ওর সাথে ছিল, এটা আমি ও সেলিউট করেছি এটাকে, যে এরকম সিচুয়েশন হয় চট করে সবাই থাকতে পারে না, সত্যি, আর এটা হওয়া উচিত। হ্যাঁ। আর তারপর কি হয়েছে, যখন ওকে মসজিদের ভিতরে নিয়ে গেছে, বাকিটা যেটা আমি শুনে বলছি।
ওকে বসানো হয়েছে একটা যে গাছ দেবে, গাছ এর মধ্যে বেদি করা থাকে, সিমেন্টের বেদি, ওকে প্রথম ওখানে বসানো হয়েছে, ওখানে বসিয়েছে ওকে। তো ওকে কোনো জল টল খাওয়ানোর কথা চলছে, ওকে ওকে ঠিক আছে? তো যেটা ওনাদের মানে ওই পোড়া জল না কি something হ্যাঁ, something ওদের, হ্যাঁ, এক্স্যাক্টলি হ্যাঁ। ওদের আছে কিছু। হ্যাঁ তো ওটা খাওয়ানো, এবার ও বুঝে গেছে যে ওটা কিন্তু খাওয়ানো। এবার হট করে না ও হাত পা ছাড়িয়ে দিয়েছে, আচ্ছা ছাড়িয়ে কিছুটা অর্ধেক গাছে উঠে গেছিল। কি বলছো, হ্যাঁ, গাছে উঠে গেছে? গাছে প্রায় কিছুটা উঠেই গেছিল। আমি জাস্ট ভাবছি কাজ যদি আমি ওই টাইমটাতে সামনে থাকতাম, হয়তো আমি হয়তো বাড়িতে আরো মানে ঠিকভাবে আসতে পারতাম। ভাগ্যিস আমি ওখানে ছিলাম। গাছে উঠে গেছিল একটা, মানে শুনলেই কিরকম লাগছে জিনিসটা। সত্যি তাই না? অত লোক যারা মধ্যে যারা ট্রাস্টই করে না, অনেকে বিশ্বাসই করে না, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তারা নিজে এসে বলছে যে ও গাছে চলে গেছিল, একজনকে কামড়ে দিয়েছে ছেড়ে। ইনফ্যাক্ট ও মানে ওরই খুবই ভালো বান্ধবী, বেস্ট ফ্রেন্ডেরই হাত কামড়ে দিয়েছে। আর জিনিসটা খুবই প্যাথেটিক হয়ে গেছিল আমাদের জন্য। তো আমরা মানে আমি তখন গাড়িতে ছিলাম, আমার একটা বান্ধবী ছিল, ও যায়। তো আমি ভাবলাম না এখানেই বসি, এরপর যদি সিট চলে যায় পিছনে বসতে হয় তাহলে আরো অবস্থা খারাপ। স্বাভাবিক জিনিস। হ্যাঁ, ওইটা একটা মনে কাজ করছিল আমার। হ্যাঁ। তো এবার কি হয়েছে, যখন ওকে মসজিদে কিছু জল টল খাওয়ানো হয়েছে, একবার জল খাওয়াতে গিয়ে নাকি মুখ থেকে বার করে ফেলে দিয়েছে। ওকে। তো নেক্সট টাইম ওকে একটু শান্ত করে খাওয়ানো হয়েছে, ওকে না বেঁধে দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, যাতে ও শান্ত থাকে। আচ্ছা। ঠিক প্রায় মসজিদে লেগে গেল 1 ঘন্টা, হ্যাঁ বেজে গেল ওখান থেকে 6:30। হ্যাঁ। এ ভাবো এমন টাইম আমরা বেরিয়েছি, আমাদের আরো প্রায় 220-40 কিলোমিটার আমাদেরকে কভার করতে হবে। ওকে, এবার যখন মসজিদ থেকে আমরা বেরোলাম তখন ও শান্ত, পুরো শান্ত করে মাথা দিয়ে শুয়ে আছে নিজের বয়ফ্রেন্ড মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কিন্তু ওর মুখে একটা কথা কন্টিনিউ চলে যাচ্ছে, সেটা হচ্ছে আমি এখন শান্ত থাকবো, তুমি আমাকে পরে জলে নিয়ে যাবে তো? মানে যে কথাটা হিসাব মতো প্রথমে বলেছিল যে আমি জলের দিকে যাব, হ্যাঁ, সেটা মানে এখন শান্ত থাকবো, হ্যাঁ, আর তুমি চলে যাও, কিন্তু আমি জলে যাবো। ওর জলের প্রতি একটা টান হয়ে গেছে। ওকে, ঠিক আছে। এবার ওর ওইটা যে বয়ফ্রেন্ডটাকে যে ও বলছে, বয়ফ্রেন্ডটা আমাদেরকে তখন কিছু বলেনি যে ও এরকম বলছে, কারণ যেহেতু আমরা সামনে বসে আর ও আস্তে আস্তে কথা বলছে, খুবই সব বন্ধ হয়ে গেছে, চিল্লা মেল্লি হ্যান ত্যান। ওকে একটা তাবিজ কিছু পড়েছিল আর সামথিং কিছু জল টল খাওয়ানো হয়েছিল। ওকে। এবার প্রায় তখন বাজে 10:30 নাগাদ, 10:30 নাগাদ বাজে। ওকে। সবার খিদে পেয়ে গেছে। হ্যাঁ। তো আমরা কোথাও খাওয়ার জন্য একটা মিডল রাস্তায় দাঁড়িয়েছি। ওকে। ঠিক আছে, কোনো ধাবাটাই? হ্যাঁ, ধাবাটায় দাঁড়িয়েছি, কেন কি আর সময় ছিল না আমাদের। এত আমরা পিছিয়ে গেছিলাম যে সকাল 8টা থেকে বেরিয়ে এখন রাত 11টা বেজে গেছে। হ্যাঁ, হিসাব মতো। হ্যাঁ, আমরা এখনো প্রায় হিসাব মতো যত কমই হোক না 150 কিলোমিটার 150 কিলোমিটার মতো দূরে। এবার যখন আমরা খেতে নেমেছি, আমরা খাচ্ছি, সবাই খেয়ে দিয়েছি, ও নামেনি। আচ্ছা, ও গাড়িতে ছিল? ও নামেনি, ওর বয়ফ্রেন্ডটাকেও নামতে দেয়নি। ওকে। হ্যাঁ, ও বয়ফ্রেন্ডটাকে আমরা খাবার করে দিলাম, কন্টিনিউ এক কথাই বলে আছে, যাবে চলে, চলো জলে তো যেতেই হবে। বলছি গায়ে কাঁদা মা কালী, মানে একটা তুমি জিনিসটা ভাবো, তোমরা ফেস করেছো, আমাদের শুনতে কেমন লাগছে, ঠিক আছে? মানে সেই জায়গাটাতে হয়তো আমরা সেই জায়গায় ওর বয়ফ্রেন্ডকে হ্যাটস অফ, সিরিয়াসলি হ্যাটস অফ, যে এই জিনিসটাও ফেস করছে সেই মুহূর্তে। তাও স্বাভাবিক জিনিস, এটা সবারই হয়। লোকে হয়তো ওপর ওপর অনেক কথাই বলে যে ভূতে আমার খুব সাহস, সেই ওই হ্যানা ত্যানা, কিন্তু ওই পোর্শনে যে থাকে সে একমাত্র কিন্তু বুঝতে পারে যে তার সঙ্গে কি জিনিসটা হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো, আমরা গাড়িতে চেপে গেলাম। আবার প্রায় কটা বাজে তখন, 12টা, 12:30, 1:45 বাজে। আমরা তখনও প্রায় কিছুটা রাস্তা, প্রায় অনেকটাই দূরে। ঠিক আছে, তখন আমরা হয়তো বাঁকুড়ার ঢুকবো। বাঁকুড়ার কিছু মানে এমন জায়গা যেখানে সাইড দিয়ে দেখবে জঙ্গল, মিডল দিয়ে রাস্তা, ঠিক ওই জায়গাতে আমরা পেরোচ্ছি। আবার কন্টিনিউ শুরু করছে, হালকা হালকা বাড়ছে তেজটা। আচ্ছা,
ঠিক আছে, আস্তে আস্তে তেজ বাড়ছে। ওকে। ওর বয়ফ্রেন্ড শুধু বলছে তোমাকে নিয়ে যাবো, তুমি চুপ করে থাকো, তাহলে তোমাকে আমি নিয়ে যাবো। তোমাকে চুপ থাকতে হবে, শান্ত থাকতে হবে, তবেই আমি তোমাকে নিয়ে যাবো। চিল্লামিল্লি করলে হবে না। বয়ফ্রেন্ড কিন্তু এই জায়গায় নিজের বুদ্ধিটা ভালো লাগিয়েছে, এই করে বলে বলে সারা রাস্তা ওকে শান্ত রেখেছে। এরপর কি হয়েছে, প্রায় মোটামুটি বেজে গেল আমাদের দুর্গাপুর ঢুকতে 2টো বাজে তখন রাত। বাপরে। আস্তে 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 কি হয়েছে, যারা যারা থাকে তারা নেমে গেছে। আচ্ছা। ইনফ্যাক্ট ওর বয়ফ্রেন্ডও নেমে গেছে, ওকে। অনেকটাই আগে নিয়ে নেমে গেছে। লাস্ট মোমেন্টে আমি, আমার একটা বান্ধবী আর একটা বন্ধু আর ওই মেয়েটা যে পজেস্ট হয়েছে গাড়িতে, আমরা টোটাল 4 জন। 4 জন আছি। আচ্ছা। ঠিক আছে তো, আমার তো এমনিতেই একটু বেশি ভয়, কিন্তু বান্ধবীটার খুবই বেশি সাহসী। হ্যাঁ, আমি দেখছিলাম, খেয়াল করছিলাম ও অতটা ভয় পায়নি। ওকে। ইনফ্যাক্ট যখন ওর মাকে ফোন করা হলো, যে যেহেতু আমরা আমাদের ঢুকতে লেট হচ্ছে, ওর মাকে আমরা সবাই ফোন করে দিলাম। ফোন করে বলা হলো যে এরকম এরকম ব্যাপার হচ্ছে। তো ওর মা জানি না বিশ্বাস করেছিল করেনি, ঠিক আমার খেয়াল করছে না। তো আমরা যখন ওকে প্রায় 2:05-10 বাজে রাত্রেবেলা, আর যেই স্ট্রিটে ওকে নামাবো সেই স্ট্রিটে আবার লাইট খারাপ। লাইট খারাপ? হ্যাঁ, মানে স্ট্রিটে কোনো লাইট নেই, ঘুটঘুটে অন্ধকার। কি ক্রিপি জিনিসটা। ওটা দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এবার ধরো গাড়ি পুরোটা ঢুকবে না, ওকে কিছুটা নিয়ে যেতে হবে ওকে বাড়ি। ও মাকে একটু এগিয়ে আসতে বলা হয়েছে। আমার যে বান্ধবীরা ছিল, ঠিক আছে চলো ওকে নামিয়ে দিয়ে আসি। তো আমার বান্ধবীটা আর একটা যে বন্ধু ছিল, ওরা দুজনে মিলে ওকে নামানো নিচে। তখনও ওর মা আসেনি। আচ্ছা। ঠিক আছে তো, এবার যখন আমিও নেমেছি, আমরা এগোচ্ছি আস্তে আস্তে, পুরো অন্ধকার, একটা টর্চ জ্বালিয়ে করে। তারপর হঠাৎ করে বসে পড়ে নিচে, রাস্তার মধ্যে বসে পড়লো। তো বান্ধবীটা গুলো ও চুপচাপ ওর সাথে সাথে বসে গেল, ও যেন বলেছে চ এই আর একটু তোর বাড়ি সামনে, তোর মা আসছে, আমি এখন বাড়ি যাবো, একটু পরে যাবো। এই মানে ওই যে সিচুয়েশনটা, ওই জায়গাটা তখন তো কেউ নেই, অত বড় যে 14-15 জন আমরা, সেখানে বেঁচে আছি আমরা 2-3 জন। ড্রাইভার তো গাড়িতে আছে, ওই যে ছেলেটা বন্ধু, ও তো একটু পাতলা দুবলা ছিল তখন। হ্যাঁ, এবার আমিও ভয় পাচ্ছি। শুধু ওই আমার যে বান্ধবীটা ছিল, ও ভয় পেয়ে গেছে, লাস্ট মোমেন্টও ভয়টা পেয়েছে যে এবার কি ও যে বসে পড়লো, এবার ওর টেনশন হচ্ছিল যে ওর ঘাটা গলা না মুখ। স্বাভাবিক জিনিস, স্বাভাবিক জিনিস। অন্ধকার, সবথেকে বড় কথা অন্ধকার। তারপর খানিকক্ষণ বসেই ছিল ওখানে, আমরাও আর এগোইনি। তারপর ওর মা এলো, আসলো। তারপর ওর মাকে আমরা হ্যান্ড ওভার করে দিলাম, দেখুন এই এই হয়েছিল, এই কিছু করতে দিচ্ছে, সেগুলো আপনি একটু ঘরে করবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেটা আমাদেরকে ওখান থেকে মসজিদ থেকে বলে দিয়েছিল। তো আমরা ওকে ওর মার কাছে দিয়ে আমরা সিধা রিটার্ন ঘর। তারপর ওই বন্ধুরাকে ছাড়লাম, ছাড়ার পর ওই বান্ধবীকে ছাড়লাম, তারপর আমি নেমে গেলাম। ঠিক আছে, এবার বাড়ি চলেছে সবাই সবার মতো। রাত্রেবেলা তো মানে সেই ঘুম আসছে না, 3টে বেজে গেছে, পুরো মাথার মধ্যে ঘুরছে। হ্যাঁ, পুরো ঘুরছে। সে মুখ হাত পা ধুয়ে ভালো করে, মানে স্নানও করতে পড়লাম অ্যাকচুয়ালি, মানে এতটাই টেনশন হয়ে গেছে ছিল। বাপরে, সেই সকাল 8টা থেকে বেরিয়ে রাত 3-3টের সময় ঢুকছি। এরপর কি হয়েছে, যখন আমি খবর পেলাম আবার, তখন নাকি ঘরে আবার তাণ্ডব শুরু করেছে। তো ওর একটা ওড়না আমাদের কাছে ছিল। আচ্ছা। ওর বয়ফ্রেন্ডের কাছে ছিল। আচ্ছা। আমি বয়ফ্রেন্ডকে বললাম যে চলো আমি এক জায়গায় চিনি মন্দির, উনি দেখে বলে দিতে পারবে কি সমস্যাটা আছে। মানে উনি একটু তান্ত্রিক হচ্ছে। হ্যাঁ, একটু তান্ত্রিক টাইপের, কালী মন্দির। তো আমরা ওটা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে দেখালাম, হচ্ছে প্রেত হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, প্রেত হয়েছে। আর ওখানে ওই দেখেই বলে দিলেন সেটা। হ্যাঁ, উনি ওনাটা দেখলেন, কিছু নিজের হাতে উনি চেক করে এই করলেন, প্রেত হয়েছে। তো
আর ছাড়ানোটা নাকি খুব টাফ। যেটা ধরেছিল। ছাড়ানোটা খুব নাকি টাফ। তো এবার আমরা কি করলাম, যে কি করি তাহলে, কিভাবে ধরেছে, কেনই বা ধরেছে, আমরা জিজ্ঞেস করলাম। বলছে এটা হয়েছে যারা জলে ডুবে মারা যায়। জলে ডুবে মারা যায়। ওকে। সেই ধরেছে, ওই জন্য তখন থেকে সারা রাস্তায় বলেছে আমি জলে দেবো। ওকে, পজিশনটা অ্যাকচুয়ালি এসছে ওইখান থেকে। ঠিক আছে, ওকে নিয়ে যেত, ওকে নিয়েও যেত, ওকে নিয়ে গিয়ে জলেই ই করতো। ওকে, যেখানে জল দেখছো অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে। তো ওর বয়ফ্রেন্ডটাও প্রায় ভয় পেয়ে গেলাম যে কি করা যায় এবার। তো এবার এনার কাছে চট করে সবসময় কাজ হয় না, ঠিক আছে। তো অন্য একদিকে বাকি যারা বন্ধুরা ছিল সবাই মিলে ওকে আরেক জায়গায় নিয়ে গেল। ওখানে বললো জিন্ন আছে সাথে। মানে একটা আটটা ছিল না, দুটো ছিল। ও মাই গড। তারপর ওখানে কাজ হলো। ওকে, সে এখন সুস্থ, ভালো আছে, ঠিক আছে। এখন দেখাও হয়। ওকে দেখলে তো আমাদের সেই পুরনো স্মৃতিগুলো স্বাভাবিক জিনিস। কিন্তু মেয়েটা ও বুঝতে পারে যে ওর মধ্যে যে কষ্টটা সে ফিল করেছে ওই টাইমটা। এটা কিন্তু আমরা জানি, মানে সেই মুহূর্তে কিন্তু সে হয়তো বলে না বা প্রকাশ করে না, কিন্তু যদি কাউকে প্রেতাত্মায় ধরে বা জিনেই তো যায় না, যদি পজেসড হয়, আমরা কিন্তু এটা বুঝি যে তাদের ফিলিংসটা কিন্তু একই থাকে, কিন্তু তাদের ক্রিয়েশনটা আলাদা হয়েছে। মানে তারা বুঝতে পারে আমাদের কিন্তু তাদের এক্সট্রিম লেভেলে কষ্ট হয়, আমরা কিন্তু এই জিনিসটা জানি। সেটা হয়তো সেও ফেস করেছে, আর স্বাভাবিক জিনিস, ফেস তো করবেই, কেন ফেস করবে না। আমরা যেমন গেছিলাম একসাথে সবাই মিলে, সবাই পরিচিত হয়েছিলাম ওখানে গিয়ে, দীঘা মাছ সাথে গিয়ে, ঠিক আছে। কিন্তু এই ম্যাটারটা হওয়ার পর আমরা সবাই আস্তে আস্তে সবাই আলাদা হয়ে গেল, তাই না? সব ডিটেইলস ছিল, সবাই সবার থেকে ডিটেইলস ছিল, সবাই সবার থেকে। এটা কি আফটার ইফেক্ট ছিল না কি ছিল হতে পারে বুঝতে পারলাম না ব্যাপারটা। এখন আমার এক দুজনের সাথে কন্ট্যাক্ট আছে, বাকি আর কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই। সার্কেলটাই নষ্ট হয়ে গেল, সার্কেলটাই নষ্ট হয়ে গেল। ভালো এনজয় করেছিলাম আমরা। শুনলে খারাপও লাগে। মানে কি বলবো, মানে এমন হয়েছিল যে আমাদের দরজায় মাস্টার কি দিয়ে, মানে মাস্টার কি করে গেছে, সবার দরজা খুলে যাচ্ছে। হ্যাঁ, আর ওই নিয়ে সবাই কি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এমনি আর কি মারতে মারতে আমরা দেখবি তো দরজাটা খুলে দেবো। আমি তো জানতাম না মাস্টার কি, আমি টাচ করে দিয়ে খুলে যাচ্ছে। ওকে ওকে, এই করে জানার পরে মাস্টার এই একটা আনন্দ যেটা আমরা সবাই একসাথে করেছিলাম সেটা নষ্ট হলো। সবাই অনেকের সম্পর্ক নষ্ট হলো। তার মধ্যে এখন আমিও, যাই হোক, তো যেটা হওয়া সেটা হবেই, সেটা উপর থেকে লিখে দিচ্ছে। হয়তো এই যে ইনসিডেন্টটা হলো সেটা হয়তো আজ বলার জন্যই হয়েছিল। এখানে যে তোমার কাছে যে স্টোরিটা আমি বললাম, হয়তো এটার জন্যই আমার কাছে এত সুন্দর লাগলো জিনিসটা। মানে টাফ মোমেন্টের মধ্যে দিয়ে অবশ্যই তুমি যাচ্ছ, ঠিক আছে, তাও বলবো একটু স্ট্রং থাকো। অ্যান্ড এত সুন্দর যে একটা মানে রিয়েল ইনসিডেন্ট তোমার সঙ্গে, মানে সুন্দর বলাটা অ্যাকচুয়ালি বলা উচিত না, এটা পোস্ট যাকে বলা হয় একদম সেই লেভেলে, ঠিক আছে। কিন্তু তোমরা সেটা ফেস করেছো এবং আমি চাই সেও এখন ভালো থাকুক, ঠিক আছে। আমি তোমার ফ্রেন্ডের কথা বলছি, ঠিক আছে। তো যাই হোক, একটা অল টুগেদার একটা খুব সুন্দর একটা সেগমেন্ট ছিল এটা, ঠিক আছে। যেটা আমি তোমাকে রিকোয়েস্ট করি, তুমি আমাকে আরো ভ্যারাইটিস এরকম জিনিস, ঠিক আছে, কালেক্ট করো। মানে আই মিন টু সে গল্প, মানে এরকম রিয়েল স্টোরি তুমি কালেক্ট করো এবং আমার কাছে প্রেজেন্ট করো, যাতে আমরা আরো 5 জনের কাছে যেটাকে নিশ্চয়ই তুলে ধরতে পারি। দেখো, অনেক কিছু মিস্টেরিয়াস জিনিস আছে যেটা এখনো কিন্তু রহস্যের মধ্যে আছে, অনেকে মানতেই চায় না। আবার তুমি যদি মন থেকে মানো সেটা কিন্তু তুমি মানবে, যেমন ভগবানকে অনেকে বিশ্বাস করে না, সেমনি এটাও তাই, ঠিক আছে। তো যাই হোক, খুব ভালো লাগলো আমার ইনসিডেন্টটা। আর আপনাদেরকেও বলা রইলো, এগেন আপনারাও কালেক্ট করুন এবং নিচে দেওয়া ডেসক্রিপশনে যে নাম্বারটা আছে 7001343427, এই নাম্বারে গিয়েও আপনারা নিজেদের সঙ্গে ঘটে যাওয়া রিয়েল ইনসিডেন্ট পাঠান, যেটা আমরা পড়বো এবং যেটা ভালো লাগবে সেটা আমরা 8-5টা মানুষের সঙ্গে আমরা সেটাকে শেয়ার করবো। তো এইটুকুই আজকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার টু অল, ঠিক আছে। আজকে আমাদের সঙ্গে আবারও বলছি এসেছিল জিদ্দা, ঠিক আছে। তো আপনারা একটু জানাবেন কমেন্ট করে যে কেমন লাগলো, ঠিক আছে, রিয়েল ইনসিডেন্টটা। অ্যান্ড সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।